খুব তাড়াতাড়ি হয়, একটুকু টাইম লাগে না। আপনি যদি তাড়াহুড়ো করে কোথাও যেতে চান, সাদা রুটি বানাতে গেলে অনেক টাইম লাগবে, কিন্তু এটা খুব সহজে, শুধু একটু হালকা গরম জল করে নিতে হবে যাতে আঙুলটা ভালোভাবে গরম জলটাতে আমরা সহ্য করতে পারি গরমটা। তাহলে একটু চালের আটা আর একটু ডিম দিয়ে আপনি খুব সহজে রুটি বানিয়ে ফেলতে পারবেন, একটুকু টাইম লাগবে না। আজকে আমরা চালের আটার রুটি বানাবো। তো এটাকে অনেকে বলে খোলাজা রুটি বা খোলাজা পিঠা, আমরা বলি ছ্যালকা পিঠা। কার কি গ্রামে কে কী নামে আপনারা ডাকেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা ছ্যালকা পিঠা বলি। তো প্রথমে আমাদেরকে গরম জল বানিয়ে নিতে হবে। তার জন্য জল নিয়েছি, জলটা তুলে দিচ্ছি, গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এখন জলটা গরম করতে হবে, 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমাদের 10 মিনিট হয়ে গেল। এখন আমাদের জলটা গরম হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। হ্যাঁ, আঙ্গুল যেন ডুবানো যায়, ওই আঙুলটা যেন ভালোভাবে ডুবে থাকে, তাহলে বোঝা যাবে যে কতটা জলটা গরম হয়েছে। আমাদের জলটা একটু বেশি গরম হয়েছে, একটু ঠান্ডা হোক তারপর দেব। এখন আমরা একটু লবণ দেব। লবণ লাগবে, লবণ দিয়ে দিচ্ছি। জলটা আরেকটু আমাদের ঠান্ডা হোক। আমরা আটা দিয়ে দিচ্ছি এখন। এখন আমরা আটাটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। আমাদের চালের গুঁড়ি আরও একটু লাগবে, আর একটু দিয়ে দিচ্ছি। আমাদের সব চালের গুঁড়িগুলোই লাগবে। আমাদের আর আটা লাগবে না। এখন আমরা এটা রেখে দিব 10 মিনিটের জন্য। এখন আমাদের ডিম লাগবে, এখানে আমরা ডিম দিব, তার জন্য আমরা ডিম নিয়ে আসছি। আমরা এখানে 3টা ডিম দিব। এই ডিমটা রেখে দেব। এখন এটা আমরা ভালো করে হাত দিয়ে ভেঙে নিব ডিমগুলোকে। ডিমের মধ্যে যেন কোনো লাম্পস না থাকে, ভালো করে ভেঙে নিতে হবে একদম সুন্দর করে হাত দিয়ে এইভাবে।
1-2 মিনিট এইভাবে করলে মিক্সার গ্রাইন্ডারে একটু ভালো করে যদি নেওয়া যায় পাক দিয়ে তাহলে খুব ভালো হয়। তো আমরা আজকে মিক্সিতে ঘোরাচ্ছি না, হাত দিয়ে। আমাদের হয়ে গেছে ডিম ফাটানো, আমরা এখন দিয়ে দেব। এই জলটাতে চালের গুঁড়ি রাখছিলাম, এই যে ডিমটা, 3টে ডিম ভেঙে নিয়েছি, 3টে ডিম দিয়ে দিচ্ছি। এখন এই বাটিটা দিয়ে ভালো করে নেড়ে নেব। আমাদের হয়ে গেল একদম আটা আর ডিম ভালোভাবে মাখানো। এখন এটা 5 মিনিট রেখে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি। আমরা এখন উনুনটা জ্বালিয়ে দেব। এরকম একটা ননস্টিকের প্যান লাগবে, বসিয়ে দিলাম। আর এই যে একটা কলার যে পাতাগুলো হয়, পাতাগুলো ঝুড়ে ফেলে দিয়েছি। এই যে এটা লাগবে, একটু সর্ষের তেল লাগবে। তার জন্য আমরা এই যে সর্ষের তেলের বাটি নিয়ে নিয়েছি। আর মাথাটা এরকম করে ভেঙে ভেঙে দিতে হবে যাতে সর্ষের তেল ধরে। আর এই যে তোলার জন্য একটা ছোট্ট আমাদের ঝুড়ি আছে, এই ঝুড়িটাতে রেখে দেবো। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ভালো করে তেলটা মাখিয়ে দিচ্ছি। এইটাকে এখন ভালো করে নাড়তে হবে। তো সাদা রুটি একটা দিচ্ছি, দেখুন। এইভাবে দিতে হবে। একটা ঢাকা যদি দেওয়া হয় তাহলে আরও ভালো হয়, খুব তাড়াতাড়ি হয়। ঢাকা দিয়ে দিলাম। আঁচটা কমিয়ে দিলাম। ঢাকাটা নামিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর হয়ে গেছে একদম। উল্টিয়ে দিলাম। নিচের পিঠটা হয়ে গেছে, এবার উপরের পিঠটা যেন আরেকটু হয় ভালোভাবে। উনানের আঁচ কিন্তু খুব কমিয়ে রাখতে হবে। একদম যে আপনি আঁচ বাড়িয়ে দিয়ে দিবেন তাহলে কিন্তু দলা হয়ে যাবে। আমার কিন্তু রুটি হয়ে গেল, এই দেখুন।
সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে নিচ্ছি। আর একটু হবে। মানে এত ঝটপট হয়, মানে আপনার ধারণা নেই, খুব তাড়াতাড়ি খুব সহজে হয়। এই দেখুন, দেখুন আরেকটা রুটি কিন্তু হয়ে গেল। দেখুন 10 মিনিটের মধ্যে আমাদের 5টা রুটি হয়ে গেল কিন্তু। তাহলে বলুন তো তাড়াতাড়ি হচ্ছে কিনা? খুব তাড়াতাড়ি হচ্ছে কিন্তু।